কোষে দেখি 23.3 জন্য আমাদের যা যা দরকার আগে প্রথমে আমি বলে দিই, আর এখানে যা যা আমি বলবো যদি তুমি মন দিয়ে শুনো দেখবে এই 23.3 যত অঙ্ক আছে বেশিরভাগ অঙ্কটাই তুমি কিন্তু নিজেই করতে পারবে। ঠিক আছে, তার জন্য আমি যা যা বলছি মন দিয়ে শুনো। আচ্ছা, ত্রিকোণমিতি করতে গেলেই আমাদের যেগুলো জানতেই হবে, আগে যেগুলো আমরা শিখে এসেছি আমি আরেকবার বলে দিই। দেখো, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে থিটা কোণটার সাপেক্ষে আমরা কি জানি, এইটা লম্ব হয়, এইটা ভূমি, আর এইটা হয়ে যায় অতিভুজ। ঠিক আছে, লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে পিথাগোরাসের যে সূত্র হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে এসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা আগেই শিখে এসেছি। এরপর দেখো, এই থিটা কোণটার সাপেক্ষে আমরা কি কি জানি, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হয়। এগুলো সব আমাদের কিন্তু কাজে লাগবে, আমি আরেকবার ওই জন্য বলে দিচ্ছি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হয়, আর ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি। সাইনের অনন্যক কি হয়, কোসেক হয়, কসের অনন্যক হয়ে যায় সেক, আর ট্যানের অনন্যক হয়ে যায় কট। এটা আমরা আগেই শিখে এসেছি। এরপর আমাদের তিনটা সূত্র জানতে হবে। সূত্রগুলো কি কি? এক নাম্বার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। দু নম্বরে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হয়। আর 3 নম্বরে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়। যা যা আমি করাচ্ছি এগুলো একটু তোমরা লিখে রাখবে। তাহলে সাইন আর কসের ক্ষেত্রে প্লাস হয়, বাকি দুটার ক্ষেত্রে দেখো মাইনাস হয়। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, আমি যদি প্রমাণ করতে চাই আমি একটা দেখাচ্ছি। দেখো, এই যে সাইন স্কয়ার থিটা, আচ্ছা এই সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, এবি বাই এসি, এটা এবি বাই এসি। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, বিসি বাই এসি। আর ট্যান থিটা সমান এবি বাই বিসি। দেখো, আমি প্রথম প্রমাণটা দেখাচ্ছি কিভাবে আসছে। এই যে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা মানে কত হবে, এবি স্কয়ার বাই এসি স্কয়ার। কস স্কয়ার থিটা মানে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এইটা সমান আমরা দেখাবো 1 হচ্ছে। দেখো, তুমি যখন লসাগু করবে এসি স্কয়ার আসবে, মিলে গেছে, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানেই দেখো এসি স্কয়ার। তাহলে এই উপরেরটার জায়গায় আমরা লিখতে পারি এসি স্কয়ার, নিচে দেখো এসি স্কয়ার, কেটে যে 1, দেখতে পেয়েছো? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। এইভাবে বাকিগুলো আমরা প্রমাণ করতে পারবো, যদিও তোমাদের প্রমাণটা দরকার নাই। এরপর এই তিনটা সূত্র থেকে আমরা কিভাবে সূত্র বার করতে পারি সেটা আমরা দেখব। তাহলে এই তিনটা সূত্র ভালো করে মুখস্থ করবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, আর এগুলো তো জানতেই হবে।
এরপর ধরো এখান থেকে আমরা যদি বলি সাইন স্কোয়ার থিটা সমান কত হবে, এইটা যখন ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা কোনো অসুবিধা নেই। তাহলে সাইন থিটা সমান আমরা পাবো কি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন থিটা সমান আমরা পাচ্ছি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস থিটার মান জানা থাকলে দেখো এই সূত্রটা থেকে তুমি সাইন থিটার মান বার করতে পারবে এইভাবে, বা সাইন থিটার মান জানা থাকলে কস থিটার মান তুমি বার করতে পারবে। একই রকম ভাবে এই যে সেক আর ট্যান দিয়ে আছে এটা, তাহলে যে কোনো একটার মান জানা থাকলে তুমি এই সূত্রে বসাও, অপরটার মান বার করতে পারবে। ট্যানের মান জানা থাকলে সেকের মান পাবে, আবার সেকের মান জানা থাকলে ট্যানের মান তুমি বার করতে পারবে। একই রকম ভাবে কোসেক আর কট, যে কোনো একটার মান জানা থাকলে অপর মানটা তুমি এই সূত্র ধরে বার করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 23.2 কি শিখে এসেছি। ধরো তোমাকে বলে দিল সাইন থিটা সমান, ধরো বলে দিয়েছে 3/5। ঠিক আছে, সাইন থিটা সমান বলে দিয়েছে 3/5। এখান থেকে তোমাকে চাইছে যে কট থিটার মান কত, কট থিটা সমান কত। তুমি কি করবে, এগুলো আমরা কিন্তু 23.2 শিখে চলে এসেছি। সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান 3k, অতিভুজ সমান 5k, এইটা ধরে তুমি ভূমিটা বার করে নাও। এরপর 6টার মধ্যে মানে যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টার মধ্যে তোমাকে যেটাই চাইবে তুমি সেটাই বলতে পারবে। ঠিক আছে, এইটা একটা প্রসেস গেল। আমি একটু দেখিয়ে দিই কিভাবে আমরা করে এসেছি। দেখো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান 3/5 আছে। তাই লম্ব সমান তুমি ধরে নাও 3k, আর অতিভুজ সমান 5k, যেখানে কেটা গ্রেটার দেন 0। এগুলো সব আমরা করে এসেছি। তাহলে লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, এই ভূমিটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে ওই যে সূত্র অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে ভূমি স্কোয়ার সমান কি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা থেকে তুমি ক্যালকুলেশন করো, ভূমি স্কোয়ার সমান তুমি পাবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে আমরা পাচ্ছি 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার 16k স্কোয়ার। তাহলে ভূমি সমান কত হবে, এটা রুট হয়ে যাবে মানে 4k। তাহলে এই যে লম্ব, অতিভুজ, ভূমি আমরা পেয়ে গেছি। এরপর তোমাকে যাই চাইবে তুমি এখান থেকে বলতে পারবে। আমাদের চাইছে কি কট থিটা, তাহলে কট থিটা মানে কি হয়, ট্যানের ঠিক উল্টাটা, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে দেখো এই যে ভূমি বাই লম্ব 4k বাই 3k মানে 4/3। তাহলে এইটা একটা প্রসেস গেল যেটা আমরা আগে শিখে এসেছি, লম্ব, ভূমি আর অতিভুজ ধরে কিভাবে করতে হয়। এরপর কিছু কিছু অঙ্ক আছে যদি তুমি এইভাবে বার করতে চাও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমরা কি করব, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। মানে সূত্রের সাহায্যে আমরা কিভাবে বার করব, দেখো এটা তোমাকে জানতেই হবে, কারণ সব সময় এইভাবে করলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। দেখো সাইন থিটা সমান আমরা জানি 3/5। এই কটকে আমরা কি কি ভাবে যেতে পারি, কি বলেছি সাইন থিটা সমান 3/5, এই জিনিসটা তুমি যদি বুঝে যাও তাহলেই তুমি ত্রিকোণমিতি শিখে যাবে। কট থিটা আমরা কত উপায়ে যেতে পারি, সাইন থেকে কট কত ভাবে যেতে পারি। দেখো কটকে আমরা কিভাবে লিখতে পারি, কট মানে আমরা জানি কস বাই সাইন, কস বাই সাইন। ট্যান মানে সাইন বাই কস,
আর কট মানে কস বাই সাইন। সাইনের মান জানা আছে, তুমি কসের মানটা বার করো। কসের মান কোথা থেকে পাবে? এই যে সূত্র, সাইনের মান জানা আছে, কসের মানটা তুমি বার করো, এখানে বসিয়ে দাও, তাহলেই তুমি কট পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সাইন জানা আছে, কস বার করো, কস বাই সাইন মানেই কট। এইটা একটা প্রসেস গেল। আবার দেখো এই যে কট আমাদের চাইছে, কট এই সূত্রটাই আছে, দেখতে পেয়েছো কট। তাহলে কোসেক জানা থাকলে কট পেয়ে যাবে। সাইনকে তুমি উল্টি দাও, কোসেক হয়ে যাবে। কোসেক থিটা মানে 5/3, এই সূত্রে বসিয়ে দাও, কট তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে যাচ্ছি সেই লাইনটা তোমাকে ভালো করে বুঝতে হবে, যে কত উপায়ে আমি যেতে পারি। আবার একটা উদাহরণ দিই, ধরো tan থিটা সমান বলে দিয়েছে কিছু একটা, আমি ধরছি 3/4, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বলো আমাকে যে সাইন থিটা কি করে পাবে। tan থিটা সমান 3/4 বলে দিয়ে আছে, তাহলে এখান থেকে সাইন থিটা তুমি কি করে পাবে? একটা প্রসেস, এইভাবে তুমি খুব সহজেই বার করতে পারবে, কারণ tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অতিভুজটা বার করে নাও, দিয়ে যাই চাইবে তুমি বার করতে পারবে। এই প্রসেসটা তো আছেই, আমি বলছি এই সূত্র ধরে তুমি tan থিটা থেকে সাইন থিটা কি করে বার করবে বলো। tan থিটা থেকে সাইন থিটা তুমি কি করে পাবে? দেখো সাইন থিটা পেতে গেলে তুমি ভাবো, যদি তুমি কোসেক থিটার মান জানো, তাহলে তাকে উল্টি দাও, সাইন চলে আসবে। তাহলে কোসেক থিটা তুমি কি করে পাবে? এই সূত্র থেকে পাবে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে কোসেক থিটার মান তুমি কি করে পাবে? tan কে উল্টি দাও, কট হয়ে যাবে, মানে কটের মান জানা আছে 4/3, তাহলে সেখান থেকে কোসেক বার করো, তাকে উল্টি দাও, সাইন চলে আসবে। তাহলে এইটা একটা প্রসেস গেল। আবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিভাবে যাই। সাইন থিটা বার করতে গেলে এখানে দেখো সেক আর tan দিয়ে যে সূত্রটা আছে, tan থিটার মান জানা আছে, তুমি এখান থেকে সেক থিটার মান বার করতে পারবে। tan থিটা জানা আছে, সেক থিটার মান তুমি বার করতে পারবে, ঠিক আছে? সেককে তুমি যখন উল্টি দিবে, কস হয়ে যাবে। তাহলে এই সূত্র থেকে কসের মান জানা থাকলে সাইনের মান তুমি বার করতে পারবে। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, tan থিটা জানা আছে 3/4, তুমি এই সূত্র থেকে সেক বার করো, সেক বার করার পর সেককে তুমি উল্টি দাও, কস হয়ে যাবে। তাহলে কসের মান জানা থাকলে তুমি সেখান থেকে সাইন পেয়ে যাবে এই সূত্র ধরে। আমি শুধু বুঝাতে চাইছি যে কত ভাবে তুমি যেতে পারো, মানে এই লাইনগুলো তুমি যদি ধরে নিতে পারো, তাহলে যাই অঙ্ক থাকে না কেন তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে নিজে নিজে এইভাবে তুমি চেষ্টা করো। চলো এরপর আমরা চলে যাচ্ছি 23.3 যে অঙ্কগুলো আছে দেখো। তাহলে 23.3 একের দাগের একের অঙ্ক কি বলেছে, ভালো করে অঙ্কটা পড়ো, যে সাইন থিটা সমান 4/5, এইটা আমাদের বলে দিয়ে আছে। চাইছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান কত, এইটা আমাদের চাইছে। তাহলে কোসেক আর কট এই দুটার মান আমাদের জানতে হবে, দিয়ে এখানে আমরা বসাবো, অঙ্ক হয়ে যাবে। সাইনকে তুমি উল্টে দাও, কোসেক তুমি পেয়ে যাবে, মানে কোসেক থিটার মান 5/4 আমরা দেখেই বলতে পারবো। এরপর আসছে আমরা কট। তাহলে কট তুমি কি কি ভাবে পেতে পারো? একটা তো আছেই, লম্ব ভূমি অতিভুজ ধরে তুমি কট বার করতে পারবেই। আমি বলছি সূত্র ধরে তুমি কি করে বার করবে। তুমি যদি কসটা বার করতে পারো, তাহলে কস বাই সাইন মানেই কট, ঠিক আছে? কস যদি বার করতে পারো, কস বাই সাইন করে দাও, কট চলে আসবে। দেখো আমি দুটা পদ্ধতিতেই বলে দিচ্ছি। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। সাইনের মান জানা আছে, কসের মানটা আমরা বার করব। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 16/25
যখন তুমি লসাউ করবে 25 থেকে 16 বাদ দাও, 9 এর 25। cos স্কয়ার থিটা সমান যদি এইটা হয়, cos থিটা সমান কত হবে? 3 এর 5, রুট যখন করবে 3/5। তাহলে অতএব cot থিটা সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা। তুমি মান বসাও, 3/5, তার নিচে sin থিটার মান 4/5, 5 আর 5 কেটে যাবে, 3/4। ঠিক আছে, এরপর তুমি এখানে মানটা বসাও। তাহলে কোসেকের মান 5/4, এই যে সাইনকে উল্টে দাও কোসেক, আর 1 প্লাস কটের মান 3/4। তাহলে এইটা ক্যালকুলেশন করো, তাহলে উত্তর। তাহলে 5/4 নিচে আসবে 4 একে 4 আর 3 7/4, 4 আর 4 কেটে যাবে, 5/7 হবে উত্তর। শুধু অঙ্কগুলো ভালো করে বুঝবে, তবেই এরকম টাইপের যাই অঙ্ক থাক তুমি করতে পারবে। আর তুমি যদি শুধু উত্তর দেখো, অঙ্ক না বুঝে শুধু উত্তর দেখলে অন্য অঙ্ক তুমি আর করতে পারবে না। তাহলে এইটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস আমি তোমাদের দেখাই। সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এইটা তো তোমরা পারবে, শিখে এসছো, 4/5। তাহলে লম্ব সমান ধরে নিচ্ছি 4k, আর অতিভুজ সমান ধরে নিচ্ছি আমরা 5k, যেখানে কেটা গ্রেটার দেন 0। তাহলে লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, ভূমিটা আমাদের দরকার। তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সবসময় অতিভুজ থেকে বিয়োগ হবে, এইটা সবসময় বড় অতিভুজটা, এইটা যেন ভুল না হয়। তাহলে কি হচ্ছে দেখো তো, 25 থেকে 16 বাদ দাও, 9। তাহলে ভূমি সমান তুমি পাবে কত? 3k। তাহলে লম্ব ভূমি অতিভুজ সব জানা আছে, তুমি বার করো না। cot থিটা সমান ভূমি বাই লম্ব, tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি, cot মানে ভূমি বাই লম্ব। তাহলে 3k/4k মানেই তুমি পাবে 3/4। ঠিক আছে, তাহলে cot থিটা সমান আমরা পাচ্ছি 3/4। দেখো এখানেও আমাদের এসেছিল কিন্তু। এরপর ওই সেম জিনিস তুমি এখানে বসিয়ে দাও, তাহলে অঙ্ক চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা একটা প্রসেস, আর এই একটা প্রসেস। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবেই করবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। 1 এর দাগের 2 কি বলেছে? tan থিটা সমান 3/4 চাইছে আমাদের 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1 এর 2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে লম্ব বাই ভূমি অতিভুজ বার করো, বাম পক্ষে বসাও, প্রমাণ চলে আসবে। এইটা হচ্ছে তোমাদের সব থেকে সহজ নিয়ম। লম্ব বাই ভূমি সমান 3/4 বলে দিয়ে আছে। তাহলে তুমি ধরে নাও লম্ব সমান 3k আর ভূমি সমান 4k, যেখানে কেটা গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে অতিভুজটা বার করো। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একবারে তুমি লিখে দাও 9k স্কোয়ার প্লাস 4 4 16k স্কোয়ার মানে 25k স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কত হবে? √25k স্কোয়ার মানে 5k। এরপর কি চাই? সাইন। তাহলে অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এগুলো বারবার লেখার দরকার নাই, আমি শুধু বোঝানোর জন্য এটা লিখছি। লম্ব সমান কত? 3k আর অতিভুজ সমান 5k মানেই তুমি পাবে
3/5। এরপর বাম পক্ষ যেটা আছে এখানে মানটা বসাও, 1 মাইনাস 3/5 আর 1 প্লাস 3/5, এই রুটটা কিন্তু সবার আছে। তাহলে কত পাচ্ছি দেখো, 5 একে 5, সেখান থেকে 3 বাদ দাও, 2 এর 5, আর নিচে হবে 5 3 8 এর 5, 5 আর 5 কেটে যাচ্ছে নিচে নিচে, তাহলে 2/8 তার রুট, কাটাকুটি করো, 2 একে 2, 2 4 এ 8, 1 এর 4 কত হয়, রুট ওভার 1 এর 4 মানে 1 এর 2। এসছে প্রমাণ, প্রমাণিত। তাহলে এই প্রসেসে তোমরা বেশিরভাগই করবে এই লম্ব ভূমি অতিভুজ ধরে। এরপর তোমাকে আমি যদি বলি tan থেকে sin, তুমি সূত্রের সাহায্যে কি করে যাবে বলো? আমি আগেই কিন্তু দেখিয়ে এসেছি tan থেকে sin কত ভাবে যাওয়া যায়। দেখো আরেকটা প্রসেস আমি দেখিয়ে রাখছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তুমি tan কে প্রথমেই লিখে দাও cot, উল্টে যাবে 4/3, tan কে উল্টিয়ে লিখেছি cot। এরপর একটা সূত্র ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, মনে পড়ছে? cosec আর cot দিয়ে, তাহলে cot থিটার মান বসাও, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা হবে, তাহলে 1 প্লাস 16/9, এই যে স্কয়ার করো 16/9, 16 আর 9 25 এর 9, লসাও করলে তুমি পাবে 25 এর 9। তাহলে cosec থিটা সমান 5/3, যখন তুমি রুট করবে 5/3। যারা পারবে তারা সরাসরি একবারে করতে পারো, এগুলো দেখানোর কিছু দরকার নেই, মানে এগুলো তুমি স্টেপ জাম্প করে করতেই পারো। তাহলে cosec কে উল্টে দিলেই আমরা পেয়ে যাবো sin 3/5, এসছিল sin থিটা 3/5। তুমি যতক্ষণে এইটা করবে তার আগে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে sin থিটা পেয়ে গেছি, এরপর এখানে বসাও, মানে এখান থেকে শুরুটা করে দাও, তাহলে 1 এর 2 চলে আসবে। তাহলে সূত্রের সাহায্যে কিন্তু খুব শর্টকাটে অঙ্কগুলো হয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 1 এর দাগের 3 কি বলেছে, tan থিটা সমান 1, এটা আমাদের বলে দেওয়া আছে। চাইছে 8 sin থিটা প্লাস 5 cos থিটা, আর নিচে sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা, আর চাইছে প্লাস 7 cos থিটা, তার মান কত? তাহলে এই যে মান আমাদের চাইছে, আমরা sin আর cos এর মান বার করতে পারলেই এখানে শুধু বসিয়ে দেবো, তাহলে অঙ্ক চলে আসবে। তাহলে তুমি বলবে আমি লম্ব বাই ভূমি ধরে করব, করতেই পারো, দিয়ে sin থিটা আর cos থিটা বার করো, বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। দেখো লম্ব বাই ভূমি মানেই আমরা কি জানি, tan 1 আছে, আর নিচে কিছু নেই মানে সেটাও 1 আছে, মানে এখান থেকে তুমি ধরতে পারো লম্ব সমান 1k বা শুধু k লিখো, আর ভূমি সেটা সমানও k হয়ে যাবে, হবে তো? লম্বটাও k, ভূমিটাও k। তাহলে অতিভুজের স্কয়ার সমান, কেউ চাইলে সরাসরি অতিভুজটা বার করতেই পারো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইটা আসবে, তাহলে 2k স্কয়ার। তাহলে অতএব অতিভুজ সমান কত হবে, রুট ওভার 2k স্কয়ার, মানে √2 ইন্টু k, এইটা আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ। কি চাই আমাদের, সাইন আর কস। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত k, আর অতিভুজ এইটা লম্ব বাই অতিভুজ, k আর k কেটে দাও, পেয়ে যাবে 1/√2। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে k আর অতিভুজ, ঠিক আছে? তাহলে k আর k কেটে গেল, এইটা।
তাহলে সাইন থিটা কস থিটা আমরা পেয়ে গেছি। এরপর এখানে আমরা শুধু বসাবো 8 গুণিত 1/√2, 5 গুণিত 1/√2, নিচে 1/√2 তার হোল কিউব, 2 ইন্টু 1/√2 তার হোল কিউব, 7 ইন্টু 1/√2। তাহলে ক্যালকুলেশনটা যে যত শর্টকাটে করতে পারো। কিভাবে হচ্ছে দেখো। আচ্ছা, উপরে যখন আমরা লসাগু করব √2 আসবে কত? 8 + 5। এরপর নিচে 1/√2 তার হোল কিউব মানে কত? দেখো, যখন 3টা √2 তুমি গুণ করবে, √2 সঙ্গে √2 গুণ করো, 2 আসবে আর √2 থাকবে, মানে আমরা পাচ্ছি 2√2 মাইনাস 2 গুণিত 1/2√2 আর প্লাস 7/√2। ঠিক আছে, এটা আমরা পাবো। আচ্ছা, এখানে যেটা আমরা পাচ্ছি 8 আর 5 13/√2, নিচে লসাগুতে আসবে 2√2, তাহলে উপরে কি আসবে 1 মাইনাস 2 আর প্লাস √2 সঙ্গে √2 মিলে গেছে, 2 এর সঙ্গে 7 গুণ করো 14। তাহলে যেটা আমরা পাবো 13/√2 আর নিচে 14 + 1 15, সেখান থেকে 2 বাদ দাও, 13/2√2। তাহলে ভাজিতকে গুণিত করে দাও, 13/√2 গুণিত 2√2/13, এটা কেটে যাচ্ছে, √2 সঙ্গে √2 কাটছে, থাকছে কত? 2। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 2। তাহলে এইভাবেও তোমরা করতে পারো, অথবা ওই যে বলেছি সূত্রের সাহায্যে tan জানা থাকলে সাইন আর কস তুমি কি করে পাবে? tan থিটা থেকে তুমি চলে যাও cot থিটায়। সূত্র কি ছিল? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে কোসেক থিটা তুমি পেয়ে যাবে, তাকে উল্টি দাও, সাইন থিটা পেয়ে যাবে। সাইন আর কসের যে সূত্রটা ছিল সেখান থেকে তুমি কস পেয়ে যাবে, বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, তাহলে সূত্রের সাহায্যেও তুমি করতে পারো। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগের 1 কি বলেছে? বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটাকে সাইনের মাধ্যমে তুমি কিভাবে লিখবে? কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা হয়, কোসেকের ঠিক উল্টাটা সাইন থিটা। তাহলে সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল, মানে সাইন ছাড়া দেখো অন্য কোনো কিছু আর নাই, কস নাই, ট্যান নাই, দেখতে পেয়েছো? তাহলে কোসেক থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ আমাদের হয়ে গেল। ট্যান থিটা এইটাকেও আমাদের বলেছে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। ট্যান মানে আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, এই কস রাখা যাবে না। তাহলে কি করবে? সাইন থিটা আছে, দেখো আমরা সূত্র কি জানি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান তুমি কি বলবে? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে তুমি এখানটায় লিখে দাও √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখতে পেয়েছো? সব দেখো সাইন দিয়ে লেখা আছে আমাদের। তাহলে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ আমাদের হয়ে গেল। চলো নেক্সট একই রকম ভাবে 2 এরটা বলো। এটা নিজেরা চেষ্টা করো, খুবই সহজ। দেখো কোসেক থিটা আর ট্যান থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। কসের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করব? কোসেক মানে আমরা কি জানি? 1/sin। তাহলে আমাদের বলেছে কস থিটার মাধ্যমে প্রকাশ করো, তাহলে এই সাইন থেকে আমাদের কসে যেতে হবে। এই সূত্র থেকে আমরা পাবো 1/sin থিটা সমান আমরা লিখতে পারি √1 মাইনাস কস স্কয়ার থিটা।
লিখা যাবে। এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। একই রকম ভাবে ট্যান থিটা থেকে মানে ট্যান থিটাকে আমরা কসে প্রকাশ করব। ট্যান মানে আমরা কি জানি, সাইন বাই কস। তাহলে নিচে তো কস আছেই, শুধু এই সাইনটাকে কস দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে সাইনকে কস দিয়ে কিভাবে লিখবো, এই যে সাইন থিটা মানেই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে কস থিটা তুমি রেখে দাও। দেখতে পেয়েছো কস দিয়ে আমার সব লেখা আছে। তাহলে ট্যান থিটাকে আমরা কস থিটা দ্বারা প্রকাশ করতে পারছি।